খুলনায় যমুনা ও মেঘনা তেল ডিপোর রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি হওয়ায় ট্যাঙ্ক লরি শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। মামুন হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনায় যমুনা ও মেঘনা তেল ডিপোর রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি হওয়ায় ট্যাঙ্ক লরি শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। রাস্তাটি চলতি বছরের জুনে নির্মাণ শুরু হলেও মৌলর দোকানের সামনে কাজ বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩ শতাধিক ট্যাঙ্ক লরির চলাচলের সমস্যা হচ্ছে। বিক্ষোভে উপস্থিত শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, কাজ দ্রুত শুরু না হলে আরও কঠোর আন্দোলন হবে। খুলনা সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী FM ফয়সাল জানান, স্থানীয় এক বাড়িওয়ালা রাস্তার 50 ফিট অংশ নির্মাণে বাধা দিচ্ছে, তবে এলাকার সমর্থন থাকলে কাজ পুনরায় শুরু করা সম্ভব। স্থানীয়রা আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হলে ডিপোর রুটের পরিবহন ও তেল সরবরাহ স্বাভাবিক হবে এবং শ্রমিকদের দৈনন্দিন কাজের ব্যাঘাত কমবে। এই রোডে আমরা যাওয়া আসা করি, আমাদের পেট্রোল অকটেন ডিজেল লোড থাকে, যে কোনো মুহূর্তে যদি দুর্ঘটনা ঘটে এলাকার মা বোন কেউ বাঁচবে না। তা আমাদের কথা হচ্ছে এই রোড আমাদের অতি লম্বে, এই রোড আমরা সরকারি কর্মকর্তা যারা আছেন, সাংবাদিক বাইরে আছেন, অতি লম্বে এই রোড আমরা চাই। এই রোড যদি কোন রকম বন্ধ করার কেউ পাইতারা করে, কেউ চেষ্টা করে, ট্যাঙ্ক লরি এই রোডে আমরা কেউ ঢুকতে দেবো না এবং আমরা ট্যাঙ্ক লরি লোডও নেবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অবৈধ আটকাদেশ মানি না, মানবো না। অবিলম্বে চলাচলের রাস্তা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। অবৈধ আটকাদেশ মানি না, মানি না। আপনাদের এখানে যদি কেউ বাধা করে, এটা তো মেন, তো এটা যারা জমি দাবি করতেছে ওই সিটি কর্পোরেশনের সাথে আলাপ করবে, ডিপুর কর্মকর্তার সাথে আলাপ করবে, আরো প্রশাসন, ডিসি, পুলিশ কমিশনার আছে। যেহেতু এটা সরকারি একটা রোড, এই রোড চলাচল করতে দিতে হবে, এর বিকল্প কিছু নাই, এটা আমাদের দিতে হবে। যেহেতু আমাদের 1-150 গাড়ি ট্যাঙ্ক লরি এই রোডে চলাচল করে প্রতিদিন, প্রতিনিয়ত এখানে যাওয়া আসা করে আমাদের ট্যাঙ্ক লরি। এই রোড আমাদের অতি খুব তাড়াতাড়ি এই রোড চালু করতে হবে, নাহলে আমরা ট্যাঙ্ক লরি টোটাল এই রোডে আমরা লোড নেবো না, আমরা সরাসরি দরকার বা পদ্ধতিতে লোড নেবো। মেঘনা যমুনা আমরা ঢুকাবো না গাড়ি। রিপোর্ট মামুন হাসান, NN TV, খুলনা।